आयुष्मान भव। के हे आयुष्मान भव। তোর কি সমস্যা রে মা পাগলি বল। বাবা আমার লেখাপড়া মনে থাকে না, আমার লেখাপড়া মনে থাকার একটা ব্যবস্থা করে। তোর মনের কথা আমি বুঝতে পেরেছি রে পাগলি, তোকে আমি সব ব্যবস্থা করে দেব। তুই বাবা আমি এগুলো স্পর্শ করি না রে পাগলি, ওইগুলো নরকের দ্বার, এইগুলোর মধ্যে লোভ থাকতে নেই রে মা। পাগলি তো লেখাপড়ে মনে থাকে না, এই গ্লাসটা দে তো রে মানকে। এই জল পড়াটা তুই প্রতিদিন সকাল বিকাল 5 বার করে খাবি। ধর রে মা, এই জল পড়াটা খাবি, যা তোর অভিষ্ট লক্ষ্য পূরণ হবে। যা রে পাগলি যা। কে রে পাগলা, কে এসেছিস রে পাগলা, কোথা থেকে এসেছিস রে পাগলা? বাবা আমি অনেক দূর থেকে আসছি। অনেক দূর মানে কোথায় রে পাগলা? বাবা আমি ঘাটুয়া থেকে এসেছি। ও কাটুয়া তো অনেক দূর, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। কেন এসেছিস রে পাগলা? বাবা আমি 10 বছর। বুঝতে পেরেছি, বাবার কাছে অনেক কিছু বলতে হয় না, বাবা বুঝে ফেলে। তুই 10 বছর যাবত বিয়ে করেছিস, তোর কোনো সন্তান আদি হয় না রে পাগলা, তাই না? হ্যাঁ বাবা। দেখছো আমার বাবা অন্তর্যামী, সব কইতা পারে। হ্যাঁ, আমি 3 বারং 68 বছর এই গাছের তলে বইসা সাধনা করছি, এমনি কি এইগুলো আমি ওই ডাইরেক্ট কানেকশন করে হলাইছি। যার হলে রে পাগলা আমি সব বুঝতে পারি। বল তোর সন্তান চাই? আমি যে কোনো মূল্যে সন্তান চাই। যে কোনো মূল্যে তোর সন্তান দরকার। শোন, আগামী অমাবস্যার রাইতে তোর বউকে তো নিয়ে এই গাছতলায় রাতের বেলায় অন্ধকারে ধ্যান করতে হবে রে পাগলা। শুধু তোর বউ এখানে থাকবে, এই নিশিরাইতে আমার সাথে যে ধ্যান করতে হবে রে পাগলা। এতে কি রাজি আছিস? আমি যে কোনো মূল্যে রাজি আছি বাবা। নড়ে পাগলা, আমি এগুলো স্পর্শ করি না, কাম করে দিলু নরকের দ্বার রে পাগলা, এগুলো আমার দ্বারা হয় না। যা যা পাগলা, তোর কাজ হয়ে গেছে, মনে কর তোর সন্তান হয়ে যাবে। শুধু অমাবস্যার রাত খুলে 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 খুলে